এবার পাসওয়ার্ড ছাড়াই করা যাবে ওয়াইফাই কানেকশন। বাসায় গেস্ট আসলেও দেওয়া লাগবে না পাসওয়ার্ড। কিছু ট্রিক্স ফলো করলে ওয়াইফাই কানেক্ট হবে পাসওয়ার্ড ছাড়াই। জরুরি মুহূর্তে স্বল্প সময়ের জন্য দরকার পড়ে ইন্টারনেটের। এ সময় ওয়াইফাই কভারেজের মধ্যে থাকলেও বাদ সাথে পাসওয়ার্ড। শুধুমাত্র পাসওয়ার্ড এড়িয়ে ওয়াইফাই লাইনে সংযুক্ত হতে পারলেই করা যায় ছোটখাটো গুরুত্বপূর্ণ কাজ। তবে অনেকেই জানেন না কিভাবে পাসওয়ার্ড ছাড়াই করা যায় ওয়াইফাই কানেকশন, কিভাবে ওয়াইফাই রাউটারে এনেবল করা যায় গেস্ট মোড, কিভাবে কমন পাসওয়ার্ড ব্যবহার করে নেওয়া যায় রাউটারের অ্যাডমিন অ্যাক্সেস। এসব প্রশ্নের বিস্তারিত উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। বর্তমান সময়ে আমরা সবাই প্রায় ইন্টারনেট নির্ভর। মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেটের বিস্তার হলেও বর্তমানে এর উচ্চ মূল্যের কারণে সবাই ঝুঁকেছে ব্রডব্যান্ড ইন্টারনেটের দিকে। তবে মোবাইল ইন্টারনেটের মতো ব্রডব্যান্ডে নেই পোর্টেবিলিটি সুবিধা। এসব কারণে স্থান পরিবর্তনে আমরা ইন্টারনেট অ্যাক্সেস পেতে ঝামেলায় পড়ি। বর্তমানে প্রায় সব জায়গায় মেলে ওয়াইফাই কানেকশন, কিন্তু বাদ সাথে এর পাসওয়ার্ড। সিকিউরিটি ফাঁকি দিয়ে ওয়াইফাই সংযোগ করা খুব একটা সহজ নয়, যা বেশিরভাগ লোকের কাছে প্রায় অসম্ভব। তবে কিছু ট্রিক্স ফলো করলেই মেলে সুফল। ছোটখাটো কাজে কিছু সময়ের জন্য হলেও পাওয়া যায় ইন্টারনেট অ্যাক্সেস। রাউটারের WPS এনেবল থাকলে পাসওয়ার্ড ছাড়াও কানেক্ট করা যায় ফোন। এক্ষেত্রে স্মার্টফোনের সেটিংস ওপেন করতে হয়। এরপর নেটওয়ার্ক বিভাগে ওয়াইফাই সিলেক্ট করে অ্যাডভান্স সেটিংসে যেতে হবে। কানেক্ট বাই WPS বাটন সিলেক্ট করে রাউটারের WPS বাটনটি 30 সেকেন্ড টিপে ধরে রেখে সে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই সংযোগে কানেক্ট হয়ে যাবে আপনার ফোন। এরপরে প্রত্যেকবার নিজে থেকে আপনার ফোন ওই রাউটারের সঙ্গে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। অন্যদিকে কিছু রাউটারে গেস্ট নেটওয়ার্ক তৈরি করা যায়। সাময়িকভাবে এই অপশন এনেবল করে পাসওয়ার্ড শেয়ার করা বাদেই অতিথিকে ওয়াইফাই অ্যাক্সেস দিতে পারেন। ব্রাউজারের অ্যাড্রেস বারে 192.168.0.1 বা 192.168.1.1 টাইপ করে এন্টার করতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। পাসওয়ার্ড জানা না থাকলে অ্যাডমিন দিয়ে দেখা যেতে পারে। এভাবেও পাওয়া যেতে পারে ওয়াইফাই অ্যাক্সেস। এদিকে ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট থাকলে তার সাহায্যে পাওয়া যায় ওয়াইফাই অ্যাক্সেস। এক্ষেত্রে উক্ত ল্যাপটপে QRSTUFF.com ওয়েবসাইট ওপেন করে বাঁ দিকে ওয়াইফাই লগ ইন অপশন সিলেক্ট করলেই চলে আসে ওয়াইফাই লগ ইন QR কোড। স্মার্টফোন থেকে এই QR কোড স্ক্যান করে কানেক্ট টু দিস নেটওয়ার্ক সিলেক্ট করলেই একই ওয়াইফাই সংযোগে কানেক্ট হয়ে যাবে আপনার ফোন। বর্তমানে ওয়াইফাই কানেক্ট আছে এমন ফোনগুলোতে এর পাসওয়ার্ডের QR কোড পাওয়া যায় খুব সহজেই, কিন্তু আগের ফোনগুলোতে এই সুবিধা নেই। তাই কোনো ফোন ওয়াইফাই সংযোগে সংযুক্ত থাকলেও তা থেকে পাসওয়ার্ড বের করা হয়ে পড়ে দুরূহ। তবে এক্ষেত্রেও আছে উপায়। এক্ষেত্রে প্লে স্টোর থেকে ওয়াইফাই কি শেয়ার ইনস্টল করতে হবে। ওয়াইফাই কানেকশনে যুক্ত থাকা স্মার্টফোনে এই অ্যাপ ইনস্টল করতে হবে। তারপর নেটওয়ার্কে SSID ও পাসওয়ার্ড দিতে হবে। এবার ওই ফোনের ডিসপ্লেতেই ভেসে উঠবে QR কোড, যা স্ক্যান করে অন্যান্য ফোনও করা যাবে কানেক্ট। এসব ট্রিক্স ফলো করে সহজেই পাওয়া যেতে পারে ওয়াইফাই অ্যাক্সেস। তবে এর মধ্যে লুকিয়ে আছে কিছু নিরাপত্তা ত্রুটি। এসব কারণে ট্রিক্সগুলো খুব সতর্কভাবে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন এই বিষয়ের বিশেষজ্ঞরা।